ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন। অপশান এ লর্ড ওয়েলেসলি, অপশান বি লর্ড ওয়ারেন হেস্টিংস, অপশান সি লর্ড বেন্টিং, অপশান ডি লর্ড ক্লাইভ। সঠিক উত্তরটা হবে অপশান বি লর্ড ওয়ারেন হেস্টিংস। পরবর্তীতে দুয়ে বলেছে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন। অপশান এ এশিয়াটিক সোসাইটি, অপশান বি কলকাতা মাদ্রাসা, অপশান সি সংস্কৃত কলেজ, অপশান ডি ফোর্ট উইলিয়াম কলেজ। সঠিক উত্তরটা হবে অপশান এ এশিয়াটিক সোসাইটি। তারপর তিনে বলেছে বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন। অপশান এ চার্লস উড, অপশান বি এলিজা ইম্পে, অপশান সি উইলিয়াম জোন্স, অপশান ডি জেমস রেনেল। সঠিক উত্তরটা হবে অপশান ডি জেমস রেনেল। তারপর চারে বলেছে সতীদাহ রদ আইন পাস করেন। অপশান এ লর্ড ক্যানিং, অপশান বি উইলিয়াম বেন্টিং, অপশান সি লর্ড ডালহৌসি, অপশান ডি লর্ড আর্মহার্স্ট। সঠিক উত্তরটা হবে অপশান বি উইলিয়াম বেন্টিং। তারপর পাঁচেরটা বলেছে হুল শব্দের অর্থ হলো অপশান এ মহাজন, অপশান বি জমিদার, অপশান সি বিদ্রোহ, অপশান ডি বহিরাগত। সঠিক উত্তরটা হবে অপশান সি বিদ্রোহ। তারপর ছয় বলেছে নীলদর্পণ নাটকটি লেখেন। অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি কালিদাস, অপশান সি দীনবন্ধু মিত্র, অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তরটা হবে অপশান সি দীনবন্ধু মিত্র। তারপর সাতে বলেছে ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন। অপশান এ গান্ধীজি, অপশান বি নেতাজি, অপশান সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান ডি হিউম। সঠিক উত্তরটা হবে অপশান সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর আটেরটা বলেছে বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড রিপন, অপশান সি লর্ড লিটন, অপশান ডি সিপি ইলবার্ট। সঠিক উত্তরটা হবে অপশান এ লর্ড কার্জন। তারপর নয় বলেছে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। অপশান এ বিপুল সামন্তের নেতৃত্বে, অপশান বি হরিচরণ দাসের নেতৃত্বে, অপশান সি দীনবন্ধু মিত্রের নেতৃত্বে, অপশান ডি সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। সঠিক উত্তরটা হবে অপশান ডি সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। তারপর দশেরটা বলেছে 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র হন। অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি আবুল কালাম আজাদ, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি রাসবিহারী বসু। সঠিক উত্তরটা হবে অপশান সি চিত্তরঞ্জন দাস। তারপর 11 বলেছে আলিগড় আন্দোলনের নেতৃত্ব দেন। অপশান এ স্যার সৈয়দ আহমেদ, অপশান বি আবুল কালাম আজাদ, অপশান সি মোহাম্মদ আলী জিন্না, অপশান ডি শওকত ওসমানী। সঠিক উত্তরটা হবে অপশান এ স্যার সৈয়দ আহমেদ। যে পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম বলেন। অপশান এ চৌধুরী রহমত আলী, অপশান বি মোহাম্মদ গান্ধী, অপশান সি জওয়াহরলাল নেহরু, অপশান ডি ফজলুল হক। সঠিক উত্তরটা হবে অপশান এ চৌধুরী রহমত আলী। বলেছে স্বাধীন ভারতের সংবিধানের রূপকার হলেন। অপশান এ বি আর আম্বেদকর, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি জওয়াহরলাল নেহরু, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটা হবে অপশান এ বি আর আম্বেদকর। তারপরে 14টা বলেছে আধুনিক ভারতের সবথেকে বড় কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল। অপশান এ তেভাগায়, অপশান বি তেলেঙ্গানায়, অপশান সি জনগাঁওয়ে, অপশান ডি মহারাষ্ট্রে। সঠিক উত্তরটা হবে অপশান বি তেলেঙ্গানায়। তারপর দুয়ে বলেছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। একেরটা বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে কে চালু করেন? উত্তরটা হবে ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলায় চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত। পরবর্তীতে দুয়ে বলেছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে হচ্ছে সতীশচন্দ্র বসু। প্রশ্নটা বলেছে 2-3 গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তরটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রশ্নটা বলেছে 2-4 কোন দিনটি সিঙ্গুর দিবস হিসেবে পালিত হয়? উত্তরটা হবে 14ই সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-5 কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল? উত্তরটা হবে হচ্ছে যুগান্তর পত্রিকা। পরবর্তীতে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে 6 বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 7 বলেছে তিতুমির, 8 বলেছে বিরসা মুন্ডা, 9 বলেছে বিনয় বসু, 10 বলেছে এ কে ফজলুল হক। খ স্তম্ভে এতে বলেছে মুন্ডা উলগুলান, বিতে বলেছে বিধবা পুনর্বিবাহ, সিতে বলেছে কৃষক প্রজা পার্টি, ডিতে বলেছে বারাসাত বিদ্রোহ, ইতে বলেছে অলিন্দ অভিযান। তাহলে 6এরটা বি, 7এরটা ডি, 8এরটা এ, 9এরটা ই, 10এরটা সি হবে। তারপরে বলেছে ঠিক না ভুল লেখো।
11টা বলেছে পঞ্চায়েত ব্যবস্থায় 4টি স্তর আছে, এটা ভুল হবে। তারপরে 12টা বলেছে 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানরা শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল, এটা ঠিক হবে। তারপরে 13টা বলেছে নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, এটা ভুল হবে। তারপরে শূন্যস্থান পূরণ করো। 14টা বলেছে রাজসভার অধিবেশনের সভাপতিত্ব করেন ড্যাশ। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা হচ্ছে উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্নটা বলেছে 15টা চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি ড্যাশ আন্দোলন প্রত্যাহার করেন। উত্তরটা হচ্ছে অসহযোগ আন্দোলন। প্রশ্নটা বলেছে 16টা ড্যাশকে অর্ধনগ্ন ফকির বলা হয়, এটা হচ্ছে গান্ধীকে বা গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলা হয়। তারপরে হচ্ছে 17টা বলেছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তরটা হচ্ছে 1906 খ্রিস্টাব্দে। পরবর্তীতে বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। 18টা বলেছে মাদ্রাজ, বোম্বাই, কলকাতা, পাঞ্জাব, বেমানানটা হচ্ছে পাঞ্জাব। 19টা বলেছে লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, দাদাভাই নৌরোজি, বেমানানটা হচ্ছে দাদাভাই নৌরোজি। তারপর 20টা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, বেমানানটা হচ্ছে রাজ্যপাল। তারপরে 3 বলেছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 1টা বলেছে কে কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, কে এর উত্তরটা হচ্ছে ডেভিড এয়ার। আর কবে হচ্ছে 1817 খ্রিস্টাব্দের 4 জুলাই ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তারপর 3-এর 2টা বলেছে মেকলে মিনিট কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-এর 3 স্বরাজ্যপন্থী কাদের বলা হয়, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-এর 4 রেডক্লিফ লাইন কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3-এর 5 পণ্ডিতা রমাবাই কে ছিলেন, প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-এর 6 কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়, জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3-এর 7 রাওলাটাইন কি, এর জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-এর 8 সংবিধান কাকে বলে, প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-এর 9 ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির তাৎপর্য কি, এই পয়েন্টের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-এ 4-5টি বাক্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1-টা বলেছে সাঁওতাল হুল বা বিদ্রোহের সাঁওতাল বিদ্রোহের 1855 থেকে 56 খ্রিস্টাব্দ যে কোনো 3টি কারণ লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখানে 4টে কারণ আছে, যে কোনো 3টে কারণ তোমাদের নিজেদের পছন্দ মতো লিখে নিও। পরবর্তীতে বলেছে 4-এর 2 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 4-এর 3 ভারতের চরমপন্থী রাজনীতির উদ্ভবের যে কোনো 3টি কারণ লেখো। দেখো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত দেওয়া আছে উত্তরটা। এখানে 4টে দেওয়া আছে কারণ, এখান থেকে তোমাদের মন পছন্দ মতো 3টে যে কোনো কারণ লিখলেই চলবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-এর 4 টিকা লেখো নৌ বিদ্রোহ। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে 4-এর 5 টিকা লেখো সাইমন কমিশন বিরোধী আন্দোলন। প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 4-এর 6 টিকা লেখো মাস্টারদা সূর্য সেন, জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-এর 7 মুসলিম লীগের লাহোর অধিবেশনের, যেটা 1940 খ্রিস্টাব্দে ছিল, তাৎপর্য কী, জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-এর 8 টিকা লেখো ভারতের রাষ্ট্রপতি, এর জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্নটা বলেছে 5-এ 8-10টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে ধর্ম ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-এর 2 ভারতীয় মুসলিমদের সংস্কার সাধনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের জন্য তোমাদের রায়মার্টিন কোম্পানির সহায়িকার 148 পাতার 18 নম্বর প্রশ্নের এই পয়েন্টটা থেকে উত্তরটা লেখা শুরু করতে হবে। সৈয়দ আহমেদ খানের সংস্কারমূলক কার্যাবলী এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-এর 3 ভারতীয় কংগ্রেসের প্রথম পর্বের যেটা ছিল 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ নেতৃবৃন্দকে নরমপন্থী বলা হয় কেন? ওই প্রশ্নের জন্য উত্তরটা লেখা শুরু করবে এখান থেকে, এটা পুরোটা, তারপর এই দিকের পুরো অংশটা, এখনও চলছে উত্তরটা, এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-এর 4-এ বলেছে বঙ্গভঙ্গের যেটা 1905 খ্রিস্টাব্দে হয়েছিল পেছনে ব্রিটিশ সরকারের কি যুক্তি ছিল এবং এর পিছনে প্রকৃত উদ্দেশ্য কি ছিল? এর জন্যে এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে কি যুক্তি ছিল সেটা তোমাদের এই প্রকৃত কারণের উত্তরটা লিখলে হবে, আর হচ্ছে প্রকৃত উদ্দেশ্য কি ছিল সেইটার জন্য এই ঘোষিত কারণ এর পয়েন্টের উত্তরটা লিখলেই হবে। এই প্রশ্নটা বলেছে 5-এর 5 ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো। এখান থেকে উত্তরটা এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে ইতিহাস বিষয়ে মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।